এই বিষয়ে আল্লাহ পাক সূরা আনআমের ১৬৪ নং আয়াতে বলেন, একজনের পাপের বোঝা অপরজন বহন করবে না। এই আয়াতের তাফসিরে এসেছে, সন্তানের অপরাধের জন্য পিতাকে এবং পিতার অপরাধের জন্য সন্তানকে দায়ী করা বৈধ নয়। যেমন কাবিলের অপরাধের জন্য হযরত আদম আলাইহিসসালামকে, কেনানের অপরাধের জন্য হযরত নূহ আলাইহিসসালামকে দায়ী করা বৈধ নয়। তেমনি ইয়াজিদের অপরাধের জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করা বৈধ নয়। আল্লাহ পাক সূরা ফাতহ এর ২৯ নং আয়াতে বলেন, কাফিররাই তাদের অর্থাৎ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে। মিশকাত শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম উনারা তারকা সদৃশ্য। তাদের যে কাউকে তোমরা অনুসরণ করবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। অতএব আল্লাহ পাক ও তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সন্তুষ্টি লাভ করতে চাইলে অবশ্যই হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে অনুকরণ করতে হবে এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, সমালোচনা করা হতে বিরত থাকতে হবে।